যেমন তেমন নারী, চুল গোছাটা ভারী। বাংলায় একটা প্রবাদ প্রবচন আছে, নারী যেমনই হোক না কেন তার যদি চুলটা সুন্দর হয় তাহলে সে নারীকে কিন্তু অসাধারণ লাগে। অর্থাৎ নারীর চুলটাই নারীকে সৌন্দর্যের অধিকারী করে তোলে। আর নারীর এই সৌন্দর্য ধরে রাখার জন্য সবথেকে সহজ, সরল এবং ঘরোয়া একটি পদ্ধতি আপনাদের কাছে আমি তুলে ধরব। কি বলুন তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই একটা জিনিস দেখালাম আপনাদের। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, পাতিলেবু। এই পাতিলেবু চুলের জন্য ভীষণ উপকারী। আমি তো সবসময় এটা ব্যবহার করে থাকি এবং যখন ব্যবহার করি না তখনও তার ফল পাই, আর ব্যবহার করার পরেও ফল পাই, এবং দুটো ফল অবশ্যই ভিন্ন। দেখুন, নিয়ে নিয়েছি এখানে প্রচুর প্রচুর পাতিলেবু। এবার এটার আমি রস নিগড়ে নেব। আপনারা চাইলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন। খুব সহজ সরল একটি পদ্ধতি এবং একেবারে বিনামূল্যে। আপনাদের বাড়িতে যাদের লেবু গাছ রয়েছে তাদের তো কোনো পয়সারই প্রয়োজন নেই, আর যাদের বাড়িতে লেবু গাছ নেই তারা সামান্য 1 টাকা 2 টাকা দিয়ে লেবুটা কিনে এই কাজটা করে নিতেই পারেন। তবে লেবুর সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে নিলাম। আমি তো এই যে লেবুর রসটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে মাথার ত্বকে মেখে নেব। আপনারাও চাইলে এভাবে কিন্তু মেখে নিতে পারেন। এটা চুলের জন্য খুব উপকারী একটা রেমেডি, মানে কিছুই ঝামেলা নেই, শুধুমাত্র লেবুর রস। আমি তো সেই ছোটোবেলা থেকে কিন্তু এটা ভীষণ ব্যবহার করি। আর এই লেবু রসে কিন্তু সত্যিই চুল ওঠাটা অনেকটা কমে যায়। এই দেখুন, এই যে মানে এই যে ক্লিপগুলো আমরা ব্যবহার করে দেখেছেন, ক্লিপ আপনাদেরও হয় এই সমস্যাটা নিশ্চয়ই, আমার তো হয়েই থাকে। এই যে ক্লিপগুলো খোলার সময় দেখুন এইভাবে মানে ক্লিপে অনেক অনেক চুল ছিঁড়ে যায়। কিন্তু লেবুর রস যদি আপনি কন্টিনিউ প্রতি সপ্তাহে মেখে থাকেন তাহলে কিন্তু এই চুলটা আপনার সেভাবে ছিঁড়বে না। তো চলুন আমি এখন এটাকে ভালোভাবে মেখে নিই। এভাবেই মাখবেন। এই যে রসটা, এটা নিয়ে হাতে করেই মেখে নিই আমরা। এভাবে মেখে আপনি কিন্তু তারপর মানে শ্যাম্পু করে নেবেন, দেখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। একটি পদ্ধতি আপনাদের আমি দেখালাম। এই দেখুন হাতের মধ্যে কত চুল, দেখেছেন কত কি পরিমাণ চুল। দেখুন মানে হাত দিলে এইভাবে কার কার চুল উঠে আপনারা বলবেন। আর এই লেবুটা মাখার পর আপনারা দেখবেন সত্যি এইভাবে কিন্তু চুলটা উঠবে না। আর যদি না বিশ্বাস হয় মাত্র একটা দিন চেষ্টা করে দেখুন। আমি সত্যি বলছি, আমি ভীষণ উপকার পাই, তবে মাখতে ভুলে যাই তাই মাখা হয় না। কিন্তু এই লেবুটা যদি প্রতি সপ্তাহে একটা দিন করে আমরা মেখে থাকতে পারি তাহলে কিন্তু এভাবে টানলেই চুলটা ওঠে না। এবং এটার উপকার সবথেকে বেশি মানে আমি ব্যবহার করি এবং আমি জানি, যখনই মাখা হয় না তখনই কিন্তু এটা এরকম চুলটা উঠে যায়। এই যে আজকে মাখছি, আর এটা শ্যাম্পু করার পর থেকেই কিন্তু এই যে দেখুন টানছি, যখনই দেখুন চুলটাকে এইভাবে টানছি, দেখছেন কীভাবে চুল উঠছে। কিন্তু এটা শ্যাম্পু করার পরে এইভাবে যখন আমি টানবো আর কিন্তু চুল উঠবে না। এই দেখুন যখনই টানছি দেখুন কত কত চুল, দেখুন মানে প্রতি টানেই ঠিক 1-2 করে চুল ঠিক হাতে আছেই। কিন্তু এটা মাখার পর আমি যখন শ্যাম্পু করে নেব তখন কিন্তু আমার এই চুলটা আর উঠবে না। তাই আপনাদেরও বলবো আপনারা চাইলে এভাবে মেখে দেখতে পারেন। এই দেখুন যখনই টানছি দেখুন প্রচুর প্রচুর চুল। বন্ধুরা, শ্যাম্পু করে ফিরে এসেছি, তফাৎটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এবং কি ফল পেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।